তো বন্ধুরা, অসাধারণ কর্মদক্ষতার জন্য ন্যাশনাল রেলওয়ে অ্যাওয়ার্ড পেলেন মেট্রো রেলের এক অধিকর্তা। কী আছে বিস্তারিত কারণ জানবো আজকের এই ভিডিওটিতে। তবে বিস্তারিত যাওয়ার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এই ধরনের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সহজেই আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। পারফরমেন্সের ওপর ভিত্তি করে ভারতীয় রেল তার কর্মচারীদের নানা রকম পুরস্কার দিয়ে থাকে। এবারের ন্যাশনাল রেলওয়ে অ্যাওয়ার্ড পেলেন মেট্রো রেলের এক অফিসার কৌশিক মিত্র। সেখানেই মেট্রো রেলের ডেপুটি চিফ অপারেশনাল ম্যানেজার কৌশিকবাবুর হাতে সেরা পারফরমেন্সের পুরস্কার তুলে দেওয়া হয়েছে। মেট্রো রেলের তার সুদীর্ঘ কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন কৌশিকবাবু। তার কর্মদক্ষতা প্রশংসনীয়। কৌশিকবাবুর সবচেয়ে বড় প্রয়াস যা সম্মান পেয়েছে তা হলো বিকল্প পথে মেট্রো রেলের আয় বাড়ানোর প্রচেষ্টা। রেলযাত্রীদের পকেটে যাতে টান না পড়ে সেদিকে খেয়াল রাখতেই বিকল্প পথ বেছে নেওয়া হয়েছিল। ফলে সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে আয় বাড়াতে পেরেছে রেল। একে বিকল্প পদ্ধতিতে রাজস্ব আদায়ের উদাহরণ হিসাবে দেখছে রেল কর্তৃপক্ষ। কৌশিকবাবুর উদ্যোগে 2021 থেকে 22 অর্থবর্ষে আগের বছরের চেয়ে বিকল্প পথে প্রায় 71% বেশি আয় হয়েছে। এই উদ্যোগের সাফল্যের কারণে একের পর এক নতুনত্ব আনতে পেরেছে মেট্রো রেল। স্টেশন ব্র্যান্ডিং, স্মার্ট কার্ড ব্র্যান্ডিং, কার্ড চেকিং টার্মিনাল ব্র্যান্ডিং, অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন, যা এখনকার সময় যাত্রীদের জন্য ভীষণই উপকারী একটা প্রয়াস, অটোমেটিক ফেয়ার কালেকশন, হ্যান্ডেল চেন ব্র্যান্ডিং ইত্যাদিও মেট্রো রেলের নতুন প্রয়াস সফল হয়েছে। কোভিড পরিস্থিতির পরে স্টেশনে স্টেশনে বসেছে স্বাস্থ্য পরীক্ষার কিয়স্ক। বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে এই কিয়স্ক দারুণ পরিষেবা দেবে বলে মনে করা হচ্ছে। এই কিয়স্কের মাধ্যমে কোনো যাত্রী স্টেশনে অসুস্থ বোধ করলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যাবে। আর এই সবই সম্ভব হয়েছে বিকল্প পথে আয় বাড়ানোর জন্যই।